প্রস্তুতির প্রয়োজন আছে। সে জাতি যখন প্রস্তুত হয়েছে তখন স্বাধীনতা এসেছে, তার আগে নয়। আজকে আমি সেনাবাহিনী প্রধান, বাংলাদেশে অতি প্রতিষ্ঠিত লোক। কালকে যদি দাঁড়ায় আমি বাংলাদেশের একটা প্রাইভেট চ্যানেল বলি, কালকে থেকে বাংলাদেশ গণতন্ত্রের বাংলায় না হইয়া ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে কি হয়ে যাবে? তো কাজে এই সমস্ত পাথরতা নিয়ে প্রশ্ন করা মানে আলোচনা করা আমি মনে করি না, এবং এটাতে আলোচনা করে আমরা সেটাকে প্রাধান্য দিয়েছি। আমি মনে করি স্বাধীনতার সপক্ষের লোক এই আলোচনাগুলি করে, অযথা আলোচনা করে বঙ্গবন্ধুর সাথে কারোর সাথে তুলনা হয় না। তো কাজে সেই তুলনা আমরা কেন করতে চাই, এটা আমার কাছে খারাপ লাগে। আমি অনুরোধ করবো এই সমস্ত বিষয়ে আপনারা আলোচনাই করবেন না, কারণ এগুলো আলোচনার কোনো বিষয়বস্তু, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সেগুলো নিয়ে আলোচনা করেন। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি। আমার নতুন প্রজন্মের কাছে একটি কথা বলবো, মুক্তিযুদ্ধ প্রয়োজন ছিল, কারণ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা নিষ্পেষিত হয়েছি সেজন্য, এবং সেটা পরিণতি গেছে 1970-এর নির্বাচন। এবং 1970-এর নির্বাচনটা হয়েছিল বঙ্গবন্ধু 6 দফার আন্দোলনের মাধ্যমে। এবং আপনারা দয়া করে সেই 6 দফার যে 6টি দফা আপনি করবেন, প্রত্যেকটা দফাতে যেটি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে বাংলার মানুষের মুক্তি। বাংলার মানুষের মুক্তি, যদিও সেখানে রাজনৈতিক স্বাধীনতার কথা বলে, রাজনৈতিক মুক্তির কথা বলা হয়নি, উনি বাংলার মানুষের মুক্তির কথা বলছেন। এবং ঠিক এই কথাটি আবার 7ই মার্চের ভাষণে পুনরাবৃত্তি হয়েছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এই কথাটা বলেছে। এবং সেই জন্যই বাংলার মানুষের মুক্তির জন্যই আন্দোলন হয়েছে এবং স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। আমার নতুন প্রজন্মের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি বিশ্বাস করেন যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল? করেন না? আপনারা কি মনে করেন 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছিল? আপনারা কি মনে করেন 4.5 লক্ষ মামুন অপমানিত হয়েছিল? সেটা কি আপনাদের অন্তরে বিশ্বাসের যোগ্য জায়গা আছে? আপনারা কি ইমাজিন করেন? তাহলে সেই দিন চিন্তা করেন। ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্রটি ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা করেছিল, তার কাছে কি রাইফেল ছিল? তার কাছে কি বুলেট ছিল? তার কাছে কি গ্রেনেড ছিল? তার কাছে কি রচিত্র ছিল? কিছু ছিল না। তারপরে সে আগরতলার উদ্দেশ্যে যখন রওনা করেছে, তখন জানতো প্রতি পদে পদে পাকিস্তানিদের করতে ধরা পড়তে পারে, এবং ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। তারপরে সেই যাত্রা শুরু করেছে। আর তার মনে একটা দৃঢ়তা ছিল যে এই দেশ থেকে আমরা দখলদার বাহিনীকে বিতাড়িত করে ছাড়বো, সে যে কোনো কিছু মূল্য। আজকে নতুন প্রজন্ম আপনারা যদি সেই দৃঢ়তা নেন যে বাংলার মাটি থেকে দখলদার বাহিনীর দোষককে বিতাড়িত করে ছাড়বো, তাহলে সেটা হবে। আপনারা কি সেটা চান? তাহলে দায়িত্বটা ওই যে আপনারা বললেন যে আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, সেটা না। আপনি নিজের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেবেন। যেভাবে মুক্তিযুদ্ধের সময় একটা ছাত্র মেডিকেল কলেজের, একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ের, একটা ছাত্র বুয়েটের, একটা কৃষক, একটা শ্রমিক, একটা পেশাজীবী যেভাবে নিজের ঘাড়ে নিজের দায়িত্ব তুলে নিয়েছিলেন, সেভাবে আপনাকেও চিন্তা করতে হবে। আজকে আমরা অনেক কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, যুদ্ধ অপরাধের বিচারের কথা বলি, কিন্তু বিশ্বাস করি না। কারণ এখান থেকে যখন আমি বেরিয়ে চলে যাবো, ওই সরওয়ার্দী কলেজের গেটের পাশে গিয়ে হয়তো এক যুদ্ধ অপরাধীর সাথে আমার সামাজিক সম্পর্ক আছে, তার সাথে আমি হাত মিলাবো, ভাই কেমন আছে, কি করতে পারে আপনার জন্য। তার অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে আমি যাব, যেখানে কম দামে চিকিৎসা করে তার যে চিকিৎসা প্রতিষ্ঠান আছে সেখানে আমি করবো, এবং ধর্মীয় ভাবে তার পিছনে গিয়ে দাঁড়ায় নামাজ পড়বো, যদিও জানি সে একজন যুদ্ধ অপরাধী। তাহলে আমি যে কথাগুলি বলছি এটা কি হিপোক্রেসি নয়? তার সাথে আমার সামাজিক সম্পর্ক আছে, তার সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক আছে, তার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক আছে, তার সাথে আমার ধর্মীয় সম্পর্ক আছে, সব সম্পর্ক বজায় রাখলাম, আর আপনাদের সামনে এখানে মিটিং হইল তার বিচার। সেই জন্য আমার কথা হচ্ছে, আমরা সকলে যদি এই কথাগুলো বিশ্বাস করি, তাহলে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের সাথে প্রশ্ন রাখতে হবে যে আমি কি এটা করতে রাজি আছি? আমি কি পারিবারিক ভাবে আমার মায়ের সাথে কথা বলেছি, আমার বোনদের সাথে কথা বলেছি, আমার দাদার সাথে কথা বলেছি, আমার দাদির সাথে কথা বলেছি যে কিভাবে যুদ্ধ অপরাধীদের বিচারটা সংগঠিত করতে হবে? সেটা যদি না করে থাকে, তাহলে আগে নিজেকে প্রস্তুত করুন, নিজের পরিবারকে প্রস্তুত করুন, নিজের সমাজকে প্রস্তুত করুন, রাষ্ট্রীয়ভাবে সেটা আমি বলা।
এটি আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব। স্বাধীনতা একটি প্রজন্ম নিয়ে আসছে, সেই 1971-এর যে প্রজন্ম, বিশেষ করে তৎকালীন সময়ে 16 থেকে 30 বা 35 বছর বয়সের যে তরুণ প্রজন্ম ছিল, তারা যুদ্ধ করে স্বাধীনতাকে নিয়ে আসছে। তাদের কাছে আর কিছু প্রত্যাশা করা ঠিক হবে না, কারণ একটি প্রজন্ম একটি ইতিহাস, একটা রেভলিউশন তৈরি করতে পারে, একটি প্রজন্ম দুটো করতে পারে না। কাজে এখন নতুন প্রজন্মের গাড়ি আরেকটা দায়িত্ব করেছে, সেই দায়িত্বটি হচ্ছে ওই যে স্বাধীনতা আমরা জেনেছি তার যে অসম্পূর্ণ অংশ সেটা সম্পূর্ণ করতে হবে। এবং সেই সম্পূর্ণ করার জন্য প্রথম কাজটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের এই সমাজ থেকে উৎখাত করা। স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, রাজসাহেব, শান্তি কমিটি যারা আছে তাদেরকে এই সমাজ থেকে উৎখাত করা। সেটা যদি করতে পারেন তাহলে সেটা হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তি, যার কথা বঙ্গবন্ধু প্রত্যেকটি ভাষণে বলেছিল যে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি চায়, সেই অর্থনৈতিক মুক্তি আপনারা সকলে আছেন। যাই হোক, আবারও আমি আজকের আয়োজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানো। আমার যদি সময় থাকতো তাহলে বেশ কিছু কথা বলতে পারতাম। তো যাই হোক, এখন আপনাদের দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি 10 মিনিট সময় দেব। ধন্যবাদ আপনাদের।